গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। প্রতিদিনের মতন দেখো রান্নার সরঞ্জাম নিয়ে রান্নার দিকে চলে এসেছি। তাই আজকে কি বলতো, কি রান্না করবো? তোমরা সবাই যেন মঙ্গলবার দিনে নিরামিষ খাই, আর তার জন্য আজকে সবই নিরামিষ পদ হবে। অটোমেটিক এক শাশুড়ের ভাত হয়ে গেছে, আর এখানে এদিকে কি বলতো চাটনি, আমের চাটনিটা হয়ে গেছে। আর এদিকে কড়াইতে তেল দিয়েছি, তেলটা আমার গরম হয়ে গেছে। ওর মধ্যে আমি দুটো তেজপাতা আর দারচিনি, এলাচ, লবঙ্গ এটা ফোড়ন দিয়ে পটলের ডালনা করবো নিরামিষ। দেখো পটল গোল গোল করে কেটে নিয়েছি, আলু কেটে নিয়েছি ছোট্ট একটা, আর একটা টমেটো। আজকে বানাবো পটলের ডালনা। এবার এর মধ্যে আমি তোমার একটা জিনিস দিতে ভুলে গেছি, সরি, গোটা জিরে একটু ফোড়ন দেব। এবার পটলটা দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি, পটলের ডালনার মধ্যে দিয়ে দিচ্ছি এখন হলুদ, আর দিয়ে দিচ্ছি লবণ। আর এদিকে আমের চাটনিটা হয়ে গেছে বন্ধুরা, এটা আমি নামিয়ে দেবো। তারপর এটা কিন্তু আমার বাড়ির নিজের বাড়ির গাছের আমের চাটনি। সকালবেলা গাছ থেকে কতগুলো আম পারলাম, ছেড়ে আমের চাটনি করেছি। আর নিরামিষ তো, নিরামিষে একটু চাটনি না হলে ভালো লাগে, আর গরমের সময় একটু চাটনি ভালো লাগে, আর নিরামিষে একটু চাটনি না হলে ভালো লাগে। তাহলে বন্ধুরা দেখতে থাকো, আজকে কী কী রান্না করবো, কী কী পদ হবে, সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো। তাহলে চলো দেখতে থাকো। দেখো আলু পটলটা বেশ লাল লাল করে আমার ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি একটু আদা বাটা দেবো। এবং দেখো আদাটাকে আমি একটু থেতে করে নিয়েছি, অল্প একটু। আর এর মধ্যে দিয়ে দিলাম একটু স্লাইড জল দিয়ে দিচ্ছি, কেন বলতো মশলাটা দেবো ওর জন্য। এবার এর মধ্যে আমি দেবো জিরের গুঁড়ো, আর দেবো লঙ্কার গুঁড়ো। আর স্বাদের জন্য একটু গুড়ের বাতাসা মিষ্টি। এই মশলাটাকে আমি খুব ভালো করে কষিয়ে নেব। তা বন্ধুরা, খুব বেশি কিন্তু আমি মশলাকে ব্যবহার করিনি, যেহেতু এখন গরমকাল, প্রচণ্ড গরম, তার জন্য কি বলতো বেশি মশলা খাওয়া শরীরের পক্ষে, স্বাস্থ্যের পক্ষে খুব ক্ষতিকারক। তাই আমি খুব অল্প মশলাতেই রান্না করি, আর অল্প তেল মশলাই ব্যবহার করি। তাহলে চলো দেখতে থাকি।
এটা কষানো হয়ে গেছে, দেখো কালারটা দারুণ এসেছে দেখতে। এরপর আমি জল দিয়ে দেবো। দিয়ে একটা থালা চাপা দিয়ে দেবো। তা দেখো বন্ধুরা, এদিকে আমি কড়াই একটা বসিয়ে দিয়েছি, ছোট্ট কড়াই। কড়াইতে তেলটাও দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। আর এদিকে আমি বসাবো, দেখো আলু উচ্ছে ভাজা করবো। তা আলু উচ্ছেটাকে ভালো করে কেটে আমি দেখো সরু সরু করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এটা আমি ভাজা বসাবো। আজকে প্রত্যেকটা রান্নায় খুব সিম্পলের উপরে আর ঘরোয়া। আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হলুদ, আর দিয়ে দেবো একটু লবণ। এদিকে আমার আলু পটলের রান্নাটা এখনো হয়নি বন্ধুরা। আর এদিকে আলু উচ্ছে ভাজাটা বসিয়েছি। তা আরেকটা পদ করবো, সেটা কি করবো পরে আসছি। তা এদিকে দেখো আমার আলু পটলের রান্নাটা হয়ে গেছে। এবার আমি ওর মধ্যে একটু ঘি আর গরম মশলা দেবো। তা প্রথমে দিয়ে নিচ্ছি একটু ঘি রাখ। আর দিয়ে নিচ্ছি একটু গরম মশলা। আমি থালাটার মধ্যে ঢেলে নেব। বন্ধুরা দেখো আলু পটলের রান্না হয়ে গেছে, রেডি। খুব অল্প তেল মশলা। এটা এবার আমি চাপা দিয়ে দেবো। আর এদিকে আমার আলু ভাজাও হয়ে গেছে, এটাও আমি নামিয়ে দেবো। একটা প্লেট টাইপের থালা নিয়ে নিলাম, এর মধ্যে আলু ভাজাটা আলু উচ্ছে ভাজাটা তুলে নেব। তা দেখো বন্ধুরা, আলু উচ্ছে ভাজাটা আমার হয়ে গেছে। দেখো খুব কিন্তু অল্প তেলে, খুব বেশি তেল কিন্তু আমি ব্যবহার করি। তা চাপা দিয়ে দিলাম। তবে আরেকটা পদ রান্না করব, কি করব তাহলে দেখতে থাকো। তা বন্ধুরা, এদিকে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি। কড়াইয়ে হচ্ছে খুব অল্প একটু তেল দিয়েছি। দেখো তেলে একদম দেখাই যাচ্ছে না, খুব অল্প একটু তেল দিয়েছি। তা আর এখানে ধুয়ে নিয়েছি আমি ডিমের শাক। দেখো ডিমের শাক নিয়ে ছোটো ছোটো পাতাগুলোকে বেছে নিয়েছি। আর এর সাথে ছোটো ছোটো গোল গোল করে একটু আলু দিয়েছি, একটা ছোট্ট আলু। তাই আজকে বানাবো ডিমের শাক, প্লেন, আর কিচ্ছু না। একটু এর মধ্যে আমি 5 ফোড়ন সম্বল, খুব অল্প, হাতের করে একটুখানি
দিলাম। এবার আমি শাকটা দিই। এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু লবণ, আর দিয়ে দিচ্ছি হলুদ। তবে খুব অল্প শাক, ছোট ছোট 2 আঁটি ছিল শাক। আমি শাকটা এনেছিলাম বন্ধুরা 2-3 দিন আগে। 5 আঁটি এনেছিলাম, 3 আঁটি রান্না করেছিলাম, আর 2 আঁটি ছিল, আজকে তাই 2 আঁটি করলাম। তাই শাকটা হয়ে যাবে খুবই অল্প, একটুখানি হয়ে যাবে। এমনিতেই শাকটা কমে যায়, আর মেয়ে শাক তো আরও কমে যায়। এর মধ্যে আমি দিয়ে দেবো এবার জল। অল্প একটু জল দিয়ে দেবো। আর দিয়ে দিচ্ছি বন্ধুরা 2 বাতাসা, একটু মিষ্টি। চিমনিটা বন্ধ করে দিচ্ছি, কারণ তেলের কাজটা বন্ধুরা আমার শেষ হয়ে গেছে। তা আজকে আমার দুপুরে যা যা মেনু, যা যা রান্না করেছি সব কিছু তোমাদের সাথে শেয়ার করেছি। যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে তোমরা প্রচুর প্রচুর শেয়ার করো, লাইক করো, আর সাবস্ক্রাইব করতে ভুলো না, আর পাশে থেকো। তাহলে এখনকার মতন বন্ধুরা টাটা, বাই বাই।